তাহলে কি পাকিস্তান, এই যে আপনি বললেন লস্ট কেস, নিজে কিছু করতে পারছে না, ভারতের বিরুদ্ধে লড়তেও আসছে না, সেই কারণে কি বাংলাদেশকে লেলিয়ে দিয়ে কোথাও একটা ডিপ্লোম্যাটিক প্রক্সি ওয়ারের পথে হাঁটছে? হ্যাঁ, দেখুন সেটা তো রয়েছেই। বাংলা আইএসআই তারা দেখতে পাচ্ছে যে টেররিস্ট যেগুলো তাদের ইন্ডিয়ায় পাঠাচ্ছিল কাশ্মীর দিয়ে, সেগুলো পুরো বন্ধ হয়ে গেছে। সেগুলো আর কোনো পথ নেই সেখান থেকে পাঠানো। সুতরাং বাংলাদেশকে যদি ভারতের বিরুদ্ধে উত্তক্ত করা যায়, সেটা পাকিস্তানের ডিজাইন রয়েছে, সেটা তো কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে চীনেরও কিছু স্বার্থ রয়ে গেছে, যার জন্য বাংলাদেশকে সে ব্যবহার করতে চায় তাদেরকে। চীনের স্বার্থটা আমরা জানি যে নর্থ ইস্টকে যদি ভারত থেকে বিচ্ছিন্ন করা যায়, ওই চিকেন নেককে ঘিরেই তাদের ধ্যান ধরা ভাবনা সবকিছুই রয়েছে। এখন বাংলাদেশকে ওরা হয়তো খ্যাপাচ্ছে, তোমরা যদি ওই জায়গাটাতে একটু বেশ কিছু করতে পারো আমাদের সুবিধা হয়, আমরা উত্তর ভারতের একটা বড় জায়গা হচ্ছে, আমাদের আধিপত্য বিস্তার করতে পারো ইত্যাদি নানান ভাবনা হয়তো সকলে নানানভাবে রয়েছে। কেউ তো পরিষ্কার করে কিছু বলছে না, কাজকর্মে বোঝা যাচ্ছে। এবং এই যে বিএনপির এর আগে আমি অনেক নেতাদের বক্তব্য শুনেছি, কিন্তু এই ধরনের কথাবার্তা আগে কিন্তু এরা বলেননি, বুঝেছে? ভারত যে এতটা ওদের কাছে বিপজ্জনক মনে হচ্ছে, এর আগে কখনো এই ধরনের কথাবার্তা বলেনি। পুরোটাই পাকিস্তানের হাত বলে আপনি মনে করছেন? পাকিস্তান ছাড়া দেখুন, পাকিস্তান চীনও রয়েছে কি? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন ওদের মধ্যে কম্পিটিশন লেগে গেছে যে যদি নির্বাচন তো করতে হবে, একটা গণতান্ত্রিক মোড়কে সবকিছুই চলে। নির্বাচন করতে হলে যে ওরা ভয় পাচ্ছে যে এখন যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ফিল্ডে নেই, বিএনপি মনে করছে তারই হয়তো জেতাটা বোধহয় একদম অবশ্যম্ভাবী। কিন্তু ওরা এটাও ভয় পাচ্ছে যে ইউনূস হয়তো কোনোভাবে নতুন দল করে ওদেরকে ফেলে দিতে পারে। ওরাও যে কতটা ভারত বিরোধী, কতটা মৌলবাদে বিশ্বাসী, সেইটা ওরা প্রমাণ করতে চাইছে। তার ফলেই এত নক্কার জন্য কথা, যে কথাগুলো বিএনপি নেতাদের আগে কখনো শুনিনি। তার ফলে এই ধরনের কথা, ভারত বিদ্বেষটা এত তীব্রভাবে পাবলিকলি তারা বলতে চাইছে। এটা কম্পিটিশন হচ্ছে বিএনপির সঙ্গে। কিন্তু এই যে জামাতে ইসলামী বিএনপির একটা অন্যতম শরিক দল, তারা তাহলে এখন কোন দিকে যাবে? ইউনূসের দিকে যাবে নাকি বিএনপির দিকে যাবে? কারণ শেষবার ইলেকশনেও বিএনপির দিকেই কিন্তু এই জামাতে ইসলামী ছিল। তাদের ভূমিকাটা এখন কি হবে? দেখুন, এরা সবাই এই মুহূর্তে একটা হয়ে আছে। একটা তো জাতীয় অল্টারনেটিভ তারা একসঙ্গে মনে করছে, একসঙ্গে একটা কিছু করা যাক। তারা অল বাংলাদেশ জোট তারা করতে চাইছে। আর আপনারা দেখেছি না, সেগুলো তো আলটিমেটলি ঘটে না। সবাই মনে করে তার দলই আসা দরকার, আলটিমেটলি সেটা ভেঙেও যেতে পারে। সেই জন্যই সব প্রস্তুতি নিয়ে রাখছে। আপনি কি মনে করেন যে ট্রাম্প তিনি 20 তারিখ মসনদে বসবেন, ততদিন পর্যন্ত কি এই পরিস্থিতি থাকবে? চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তিও কি সেই ট্রাম্প আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে? দেখুন, ট্রাম্প না আসা পর্যন্ত ওদের কাছে কোনো প্রেশার নেই, বুঝেছেন? কোনো চাপ নেই। আমরাও সেরকম, ভারত কিন্তু চাপ দিতে চাইছে না এক নম্বর। সুতরাং এর মধ্যে যা করে নাও, দে আর ইন এ হারি। চিন্ময় কৃষ্ণ বাবুকে গ্রেপ্তার করার পরে কোনো একটাও আন্দোলন হয়নি, যেখানে লক্ষ লক্ষ লোক মানুষ আসছিল, কোনো মিটিং সেখানে তারা করতে পারেনি। সুতরাং ওরা মনে করছে, সিরিয়াকে আমরা দেখলাম যে 50 বছরের বাসার যে ঘরানা, তার একটা পতন হয়ে গেল। হ্যাঁ, দেখুন সেখানে, হ্যাঁ, সিরিয়াতে আমরা তো দেখুন এই পরিবার 50-59 বছর পর্যন্ত 59 বছর ছিল। এবং তারা যেভাবে রাজত্ব করেছে, যে অটোক্রেসিক রুলস তারা চালু করেছে, তার বিরুদ্ধে মানুষের একটা প্রতিবাদ ছিল। যে পালিয়ে গেলেন পরিবার নিয়ে টার্কিতে, রাশিয়াতেই চলে গেছেন। রাশিয়া এই সিরিয়াকে ব্যবহার করতো নানান কারণে, সেখান থেকে পাইপলাইন গেছে, সেখানকার গ্যাস কি করে ব্যবহার, রাশিয়া তার স্বার্থে কাজ করে গেছে। এখন যেই ইউক্রেন যুদ্ধ শুরু হলো, রাশিয়া তো সেনা সরিয়ে নিতে বাধ্য হলো এবং ইরানের সাহায্য ছিল। হেজবুল্লাহ, লেবাননের হেজবুল্লাহরা এখানে ছিল। যেই প্যালেস্টাইনি ঝামেলা শুরু হলো, হেজবুল্লাহ এখান থেকে সেরে চলে গেল। এর ফলেই দেখালো এইচটিএস যারা, তারা কিন্তু একেবারে শক্ত ঘাঁটি গেড়ে বসলো, বুঝলে তো? তার ফলে আসাদকে সাপোর্ট করার মতন কেউ খুব একটা তখন না থাকায় এইচটিএস কিন্তু এই ইউক্রেন ওয়ার এবং প্যালেস্টাইনে এই সময় সুযোগটা নিয়ে একের পর এক শহর তারা দখল করেছে এবং আসাদের বাহিনী সেভাবে কিন্তু সমর্থন পায়নি। আপনি যদি অটোক্রেটিক রুল চালা দীর্ঘদিন ধরে, তাহলে মানুষের কিন্তু একটা, ঠিক, আমি বাংলাদেশের তুলনাটা আনার জন্যই আর কি এই বাশার আল আসাদ সেই সরকারের কথা বলছিলাম সিরিয়ার। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে,
এমনকি বিএনপি নেতা তিনি যেটা বলছেন যে পেসমেকার লাগাতে আসছেন ভারতে, কিন্তু ভারতে শাড়ি পুড়িয়ে দিচ্ছেন, কিন্তু পেসমেকারটা তিনি খুলে ফেলছেন না। এবং তিনি বলছেন যে চিকিৎসা করাতে যদি বাংলাদেশিরা ভারতে না আসেন তাহলে নাকি ভারতের সমস্ত হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে এবং দ্রব্য বর্জন করুন, কিন্তু নিজের বুক থেকে পেসমেকারটা খুলে আনছেন না। একটা জিনিস দেখাবো আপনাকে এবং দর্শকদেরও, স্বপ্ন একটা ডিপার্টমেন্টাল স্টোর বাংলাদেশের, দেখুন সব থেকে বড় ডিপার্টমেন্টাল স্টোর, সেখানকার প্রোডাক্টগুলো দেখুন সব কটা ভারতীয়। কি করবে বাংলাদেশের লোকজন? এটাকে কি বাংলাদেশের লোকজন বয়কট করতে পারবেন? এই যে দেখুন সার্ফ এক্সেল রয়েছে, সার্ফ রয়েছে, রিন রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস দেখুন, সমস্ত কিছু এখানে যা যা প্রোডাক্ট দেখা যাচ্ছে স্বপ্ন, সব কিছুই একটা পেজ, এবং এরকম সমস্ত কিছু হচ্ছে ভারতের জিনিস নিয়ে বাংলাদেশ দিনের পর দিন নিজেদের লালন পালন করছেন। এর কি কোথাও কোনো সম্পর্ক রয়েছে, নাকি পুরোটাই একটা তাতিয়ে দেওয়া, উস্কানি দেওয়া, হাওয়া তোলা? হ্যাঁ দেখুন, ব্যাপারটা তো পরিষ্কার যে তারা ভারতের উপর ভীষণভাবে নির্ভরশীল। যে সমস্ত প্রোডাক্ট তারা ব্যবহার করে সেগুলো তার সাপ্লাই চেন ভারত থেকেই আসে, এবং এটার অল্টারনেটিভ এই নয় যে ভারত থেকে না পেলে তারা মরে যাবে, তা নয়। এখন অল্টারনেটিভ সাপ্লাই চেনও রয়েছে, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই জায়গায় দাঁড়িয়ে, এবং যদি ওরা অন্য দেশে থেকে সাপ্লাই চেন করতে চায় সেটা খুব যে অসম্ভব তা নয়, কিন্তু জিনিসের দাম অনেক বেড়ে যায়। আমাদের তো বর্ডার ট্রেডে হয়, ল্যান্ড রোড দিয়ে, ট্রেন দিয়ে অনেক মালপত্র যায়, সুতরাং জিনিসের খরচা অনেক কম পড়ে যায়। আপনি যদি নেদারল্যান্ড থেকে ভারতীয় আলু না কিনে নেদারল্যান্ড থেকে আলু কেনেন, বুঝতেই পারছেন জাহাজ করে আস্তে আস্তে তার কত খরচা পড়তে পারে। সুতরাং যাই হোক, বাংলাদেশের এই যে ভারতীয় পণ্য বর্জন, এখন আমরা চিকিৎসার জন্য যাবে এটা কোথায়? চিকিৎসার জন্য যেতে গেলে তারা তো নেপালে যেতে পারবে না, তাকে চীনে যেতে হবে, মালয়েশিয়ায় যেতে হবে, চীনে যেতে হবে। হ্যাঁ, সুতরাং ভারতের থেকে অনেক বেশি খরচ এখানে পড়বে। ভারতে এসেছে, ভারতকে দয়া করতে তো আসেনি। ওদের দেশের থেকে ভারতের হেলথের স্ট্যান্ডার্ড অনেক ভালো এবং অনেক কম খরচায় করা যায় বলেই ভারতে এসেছে। হ্যাঁ, এখন ওরা যদি চীনে যেতে চায়, সিঙ্গাপুরে যেতে চায়, মালয়েশিয়ায় যেতে চায়, যে খরচাটা হবে তখন সেটা ওরাই বুঝবে। এইগুলো সব ওদের উত্তেজনার কথা, এর সঙ্গে কোনো বাস্তব ভিত্তি নেই। কিছুদিন এখন নয়, হ্যাঁ, নর্মালাইজ হলে দেখবেন হুড় করে সবাই আসছে, কেননা এর ভারতের বিকল্প বাংলাদেশের কাছে কিছুই নেই। ওই জন্য তো বুকের পেসমেকারটা খুলতে পারছে না। স্যার, আজকে শেষ প্রশ্ন আপনার কাছে, যে এর পরে পরিস্থিতি কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? কারণ একটা বৈঠক হয়েছে, এখনো জানুয়ারি মাসের 20 তারিখ আসতে 1 মাসের বেশি সময় বাকি। বললেই তারা বুঝতে পারে এই উন্মাদনা তাদেরকে বেশি দিন নিয়ে যাবে না। এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, অর্থনীতির অবস্থা যেভাবে কাইল হয়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ খাবার কিনতে পারছে না, অথচ হিন্দুদের বিরুদ্ধে স্লোগানে সমবেত হবে, এটা বেশি দিন বোধহয় চলবে না।